কক্সবাজারের এক দুর্নীতিবাজ, এক মাদক কারবারি, এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ করার কারণে সেই ব্যবসায়ী উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এই ধিক্কার ও প্রতিবাদ জানাই। এই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। হোটেল ব্যবসার নামে যে অপকর্ম, সেই অপকর্মের মুখোশ উন্মোচন করেছেন নাজমুল শাহিদ, আর এতেই বিরাট প্রয়োজন হয়েছেন সেই সাজিম। এই সাজিমের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক নামধারী প্রতিবাদ দুর্বৃত্ত। কোনোভাবে আমার কোনো সহকর্মীকে হয়রানি করলে সাংবাদিক সমাজ বসে থাকবে না। র্যাব সদস্য ইন্ডিপেন্ডেন্ট টিভির ভাইদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। নইলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ সাংবাদিকদের অপরাপর সংগঠনগুলো তীব্র আন্দোলন গড়ে তুলবে। কাজেই অবিলম্বে প্রত্যাহার করুন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি প্রশাসনের কাছে এই আহ্বান জানাচ্ছি। কক্সবাজারের এক দুর্নীতিবাজ, এক মাদক কারবারি, এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ করার কারণে সেই ব্যবসায়ী উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এই ধিক্কার ও প্রতিবাদ জানাই। যেখানে সরকার কক্সবাজারকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখার চেষ্টা করছে, কক্সবাজারকে সুন্দর করে তোলার চেষ্টা করছে, সেখানে এখন পর্যটকের ভিড় লেগে থাকে। সেখানে যদি হয় ছিনতাই, মাদক ব্যবসায়ী, রাহাজানি, নারী ব্যবসা, হোটেলের নামে নারী ব্যবসা করে, তার হোটেলে কোনো লোক যায় না, তার হোটেলে ওখানে কোনো লোক থাকে না, তার একটাই কাজ হলো নারী ব্যবসা। এই প্রতিবাদ করতে যে, এই নিউজ করতে যে মামলা খেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানী রিপোর্টার নাজমুল শাহিদ। আশ্রয় দিয়েছিলেন, পুলিশ তাকে আশ্রয় দেন নাই। পুলিশ থেকে বলেছেন আমিও তাদের কাছে পরাস্ত। আমরা এরকম ধিক্কার জানাই। এক সাংবাদিক যেখানে সে হোটেলের ভিতরে সন্ত্রাসীরা তাকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছেন, পুলিশের কাছে বলেছেন আমাকে বাঁচান, পুলিশ সেখানে আসেন নাই। পুলিশ বলেছে আমরাও এখানে, আমি 7 বার এখানে পরাস্ত হয়েছি। আমরা ধিক্কার জানাই। আমি বলতে চাই বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য নাজমুল শাহিদ একা নয়, আমরা তার পিছিয়ে আছি। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং এই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে প্রতিটা সদস্য, যাদের যে কোনো সমস্যা হলে তারা মাঠে থাকেন। নাজমুল শাহিদ অনুসন্ধানী সাংবাদিক, সেই মাদক ব্যবসায়ী, কুখ্যাত মাদক ব্যবসায়ী সাজিম, তার হোটেল ব্যবসা নামে মাত্র হোটেল ব্যবসা, হোটেল ব্যবসার নামে যে অপকর্ম, যত অপকর্ম হয় সব ধরনের অপকর্ম তিনি করেন, সেই অপকর্মের মুখোশ উন্মোচন করেছেন নাজমুল শাহিদ, আর এতেই বিরাট প্রয়োজন হয়েছেন সেই সাজিম। এই সাজিমের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক নামধারী প্রতিবাদ দুর্বৃত্ত। আমি বলতে চাই এই যারা দুর্বৃত্ত তাদের মুখোশ উন্মোচন করেছেন নাজমুল শাহিদ, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসক ওই সিন্ডিকেটের সঙ্গে রয়েছে। আমাদের পুলিশ প্রশাসনকে বারবার ঘটনা জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। পুলিশের ভূমিকায় আমরা এখনো পর্যন্ত হতাশ। মামলা যে পর্যায়ে হয়েছে, আমি পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই কোনোভাবে আমার কোনো সহকর্মীকে হয়রানি করলে সাংবাদিক সমাজ বসে থাকবে না। আজকে আমরা এখানে যে দাঁড়িয়েছি, আমরা আরো বড় পরিসরে মাঠে নামবো ইনশাল্লাহ। ইতিমধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি জনাব শুক্র আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার গত রাতে কথা হয়েছে। অপরাপর সাংবাদিক সংগঠনের নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। আমরা পুলিশের কাছে যখন আমরা ক্রাইমের নির্বাচিত কমিটি দেখা করেছিলাম, তখনই আমরা আশঙ্কা করেছিলাম যে এরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মামলা দিয়ে আমার ভাই সহকর্মীদের হয়রানি করা হতে পারে। তখন আইজিপি মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন কোনো এ ধরনের কোনো মামলা দিয়ে কোনো পেশাদার ক্রাইম রিপোর্টারদের হয়রানি করা হবে না, সাংবাদিকদের হয়রানি করা হবে না।